This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট জমা দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে। ওই ঘটনায় এডিএ অফিসে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। সূত্রের খবর, কুন্দুখালীর গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা শাবানা লস্করের নামে গোপালগঞ্জ পঞ্চায়েত থেকে একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। শাবানার বাবার দাবি, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকা এককালীন সাহায্য পেতেই এই নকল নথি জমা দেওয়া হয় এডিএ অফিসে। জমা দেওয়া নথিগুলোর মধ্যে আধার কার্ড ছাড়া সবগুলোই জাল। শাবানার নামে লক্ষ্মীর ভান্ডার টাকাও ঢুকছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ, দুর্নীতির মূল চক্র হিসেবে উঠে আসছে কুলতলির কৃত্তম খোলার বাসিন্দা শাহাদুল লস্করের নাম। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তারা। অনলাইনে গিয়েছি, গেলে স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, তাহলে ওটা স্বামী ট্রান্সফার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না বলেছে, তুমি মৃত বলে একটা দিয়েছে, জেরক্স দিয়েছে। সেখানে গিয়ে আমি যখন সব বললাম, তখনই বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, অনেক কিছু বলছে। তারপরে একটা ওই ওনাদের ফটো দিল, আর বাবা বললো যে এটা আমি না, বলে ওই ফটোটা দেখালো। তারপর ওনাদের সব ডকুমেন্ট আমরা ওখানে দেখেছি, কিন্তু ফোনে ফটো নিতে চেয়েছি, ওরা দেয়নি। ওই তো আমার আধার কার্ডটা ওখানে দেখেছি, আর এবারে সব আমার নাম সব একই, বাবার নামও একই। এবারে সেই ডকুমেন্টস গুলো সব করেছে। আর আমার ছোটবেলায় একটা আধার কার্ড হারিয়ে গিয়েছিল, সেই আধার কার্ডটা ওনাদের সাথে আছে। অভিযোগ নেয়নি, উনি কাগজ দেখেনি। বলেছে বড়বাবু এলে কালকে আসবে। আর বিডিও অফিসে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি বিডিও অফিসে। কি চাইছেন এখন আপনি? আমার যে এরকম করেছে সেটা আমার আধার কার্ড যেন ঠিক হয়ে যায়, বা এর আমি শাস্তি চাই। আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন। আমি স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে দেখতে পাচ্ছি অনলাইনে আমার মেয়ের অন্যজন লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে। আপনাদের মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে না? এডিও অফিসে জমা দিয়েছে, কৃষক বন্ধু মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়ার জন্য, তার জন্য জমা দিয়েছে। কিভাবে ঘটলো এই ঘটনা? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনায় এডিএ অফিসে অভিযোগ জানিয়েছে শাবানা ও তার বাবা। কি বলছেন কুলতলির এডিএলআর সৌরভ পারিয়া? বিষয় যেটা আমরা তদন্ত দপ্তর থেকে করছি সেটা করছি, তো আমরা উপরমহলকে জানাবো, উপরমহল যা ডিসিশন নেয় সেটাই হবে। তদন্ত শুরু হয়েছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল সর্দার। হ্যাঁ, এইরকম একটা আমরা অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই যে এর মধ্যে কেউ জড়িত আছে, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।